হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? স্বাগতম আমাদের বাংলা কার্টুন টিভিতে। আমি নীল পরি। আজ আমি তোমাদের মজার একটি গল্প শোনাবো। ব্যাঙ রাজকুমারী। অনেক দিন আগে ছিল এক রাজা, তার 3 ছেলে। সবাই যখন সাবালক হলো, তখন একদিন রাজা তাদের ডেকে বলল, দেখ বাছারা, আমি তোদের বিয়ে দিয়ে মরবার আগে নাতি নাতনির মুখ দেখে যেতে চাই। ছেলেরা উত্তর দিল, সে তো ভালো কথা বাবা, আশীর্বাদ করুন, বলুন কাকে বিয়ে করব। তোমরা প্রত্যেকে এক একটি করে তীর নিয়ে ফাঁকা মাঠে গিয়ে ছুড়বে। যার তীর যেখানে পড়বে তার ভাগ্য সেখানে বাঁধা। রাজপুত্ররা বাবাকে সালাম করে একটি করে তীর নিয়ে ফাঁকা মাঠে চলে গেল। ধনুক টেনে তীর ছুড়ল। বড় রাজপুত্রের তীর পড়ল এক আমিরের বাড়ির উঠোনে। আমিরের মেয়ে সেটি তুলে নিল। মেজ রাজপুত্রের তীর পড়ল এক সওদাগরের বাড়ির উঠোনে। সওদাগরের মেয়ে সেটি তুলে নিল। কিন্তু ছোট ইভান রাজপুত্রের তীর উঁচুতে উঠে কোথায় যে গেল কে জানে। তীরের খোঁজে রাজপুত্র চলে আর চলে। যেতে যেতে একটা জলার কাছে এসে দেখে একটা ব্যাঙ তীরটা নিয়ে বসে আছে। রাজপুত্র বলল, ব্যাঙ, ও ব্যাঙ, আমার তীর ফিরিয়ে দাও। আর ব্যাঙ বলে, আগে বিয়ে করো আমায়। সে কি, একটা ব্যাঙকে বিয়ে করব কি? বিয়ে করো, সে যে তোমার ভাগ্য। রাজপুত্রের ভীষণ দুঃখ হলো, কিন্তু কি আর করে, ব্যাঙটাকে তুলে বাড়ি নিয়ে এলো। রাজা 3টে বিয়ের উৎসব করল। বড়জনের বিয়ে দিল আমিরের মেয়ের সঙ্গে, মেজজনের সওদাগরের কন্যার সঙ্গে, আর বেচারি ছোট ইভান রাজপুত্রের বিয়ে হলো একটি ব্যাঙের সঙ্গে। একদিন রাজা ছেলেদের ডেকে বলল, আমি দেখতে চাই তোমাদের কোন বউয়ের হাতের একদিন রাজা ছেলেদের ডেকে বলল, আমি দেখতে চাই তোমাদের কোন বউয়ের হাতের কাজ ভালো। কাল সকালের মধ্যে সবাই একটা করে শার্ট সেলাই করে দিক। ছেলেরা বাবাকে সালাম করে বেরিয়ে গেল। ছোট ইভান রাজপুত্র বাড়ি গিয়ে মাথা হেঁট করে বসে রইল। ব্যাঙটা থপ থপ করে এসে জিজ্ঞেস করে, কি হলো রাজপুত্র, মাথা হেঁট কেন? কোনো বিপদে পড়েছ বুঝি? বাবা বলেছেন তোমায় কাল সকালের মধ্যে একটা শার্ট সেলাই করে দিতে হবে। ব্যাঙ বলল, ভাবনা নেই ইভান রাজপুত্র, বরং ঘুমিয়ে নাও, রাত পোহালে বুদ্ধি খোলে। রাজপুত্র শুতে গেল। আর ব্যাঙ করল কি, থপথপিয়ে বারান্দায় গিয়ে ব্যাঙের চামড়া খসিয়ে হয়ে গেল জাদুকরি ভাসিলিসা। রূপবতী সেই, তুলনা তার নেই। জাদুকরি ভাসিলিসা হাততালি দিয়ে ডেকে বলল, দাসীবাদীরা জাগো, কোমর বেঁধে লাগো, কাল সকালের মধ্যেই আমায় একটা শার্ট সেলাই করে দেওয়া চাই, ঠিক যেমনটি আমার বাবা পরতেন। পরদিন সকালে ইভান রাজপুত্র উঠে দেখে ব্যাঙ থপথপ করে ঘুরে বেড়াচ্ছে, আর টেবিলের ওপর তোয়ালে মোড়া একটি শার্ট। রাজপুত্রের আর আনন্দ ধরে না। শার্টটা নিয়ে এলো সোজা বাপের কাছে। রাজা তখন অন্য ছেলেদের উপহার নিচ্ছে। বড় ছেলের শার্টটা নিয়ে রাজা বলল, এ শার্ট পরে দিন দরিদ্র। মেজ রাজপুত্র শার্টটা মেলে ধরতেই রাজা বলল, এটা পরে বাইরে যাওয়া চলে না। এবার ইভান রাজপুত্র তার শার্টটা মেলে ধরল। সে শার্টে সোনায় রূপোয় এবার ইভান রাজপুত্র তার শার্টটা মেলে ধরল। সে শার্টে সোনায় রূপোয় চমৎকার নকশা তোলা। চোখ পড়তেই রাজা বলল, একেই বলে শার্ট, পাল পার্বণে পরার মতো। বড় 2 ভাই বাড়িতে যেতে যেতে বলাবলি করে,
ইভান রাজপুত্রের বউকে নিয়ে আমাদের হাসাহাসি করা ঠিক হয়নি। ব্যাঙ নয়, ও মায়াবিনী। আবার রাজা 3 ছেলেকে ডেকে পাঠালো। তোমাদের বউদের বলো কাল সকালের মধ্যে আমায় রুটি বানিয়ে দিতে। কে সবচেয়ে ভালো রাঁধে দেখব। আবার ছোট ইভান রাজপুত্র মাথা হেঁট করে বাড়ি ফিরে এলো। ব্যাঙ বলল, রাজপুত্র, এত মন ভার কেন? রাজামশাই বলেছেন কাল সকালের মধ্যে রুটি বানিয়ে দিতে হবে। ভাবনা করো না রাজপুত্র, শুতে যাও, রাত পোহালে বুদ্ধি খোলে। অন্য বউরা ব্যাঙকে নিয়ে আগে হাসাহাসি করেছে, এবার কিন্তু এক বুড়ি দাসীকে পাঠিয়ে দিল দেখে আসতে কি করে ব্যাঙ রুটি বানায়। ব্যাঙ কিন্তু ভারী চালাক, টের পেয়ে গেল ওদের মতলব। তাই ময়দা মেখে লেচি তৈরি করে নিয়ে চুল্লির ওপরটা ভেঙে সবটা লেচি সেই গর্তে ঢেলে দিল। বুড়ি দাসী দৌড়ে গিয়ে রাজবধূদের খবর দিল। বউরাও ঠিক তাই করতে লাগলো। তারপর ব্যাঙ কিন্তু ওদিকে লাফিয়ে বাইরে গিয়ে জাদুকরি ভাসিলিসা হয়ে গেল। হাততালি দিয়ে ডেকে বলল, দাসীবাদীরা জাগো, কোমর বেঁধে লাগো। কাল সকালের মধ্যেই আমায় একটা সাদা ধবধবে নরম রুটি বানিয়ে দিতে হবে, ঠিক যেমনটি আমি বাড়িতে খেতাম। পরদিন সকালে রাজপুত্র উঠে দেখে টেবিলের ওপরে এক রুটি, গায়ে তার নানা রকম নকশা, চারিপাশে কত শত মূর্তি, ওপরে নগর আর তোরক। পরদিন সকালে রাজপুত্র উঠে দেখে টেবিলের ওপরে এক রুটি, গায়ে তার নানা রকম নকশা, চারিপাশে কত শত মূর্তি, ওপরে নগর আর তোরণ। রাজপুত্র ভারী খুশি, তোয়ালে মুড়ে রুটি নিয়ে গেল বাবার কাছে। রাজা তখন বড় ছেলেদের রুটি নিচ্ছিল। বুড়ি দাসীর কথা মতো বড় 2 ভাইয়ের বউ ময়দাটা সোজা চুল্লির ভেতর ফেলে দিয়েছিল। ফলে যা হলো সে এক পোড়া ধরা একটা তাল। রাজা বড় ছেলের হাত থেকে রুটিটা নিয়ে দেখেই পাঠিয়ে দিল নকর মহলে। মেজ রাজপুত্রের রুটিও সেই একই দশা হলো। আর ছোট ইভান রাজপুত্র রাজার হাতে রুটি দিতেই রাজা বলে উঠল, একেই বলে রুটি, এই হলো পাল পার্বণে খাওয়ার মতো। পরদিন রাজা তার 3 ছেলেকে বউ নিয়ে নেমন্তন্নে আসতে বলল। ইভান রাজপুত্র আবার মুখ ভার করে বাড়ি ফিরল। দুঃখে মাথা হেঁট করল। ব্যাঙ থপ থপ করে লাফায়। ঘ্যাঙর ঘ্যাং ঘ্যাঙর ঘ্যাং, রাজপুত্র মন খারাপ কেন তোমার? বাবা বুঝি কিছু মন্দ কথা বলেছেন? ব্যাঙ বউ, মন খারাপ না। ব্যাঙ বউ, মন খারাপ না হয়ে করি কি? বাবা চান তোমাকে নিয়ে আমি নেমন্তন্নে যাই, কিন্তু লোকজনের সামনে তোমায় দেখাই কি করে? ব্যাঙ বলে, রাজপুত্র, ভাবনা করো না, একাই যেও নেমন্তন্নে, আমি পরে যাব। খট 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 দুমদাম শব্দ হলে ভয় পেও না। কেউ জিজ্ঞেস করলে বলো আমার ব্যাঙ বউ আসছে কৌটায় চড়ে। ইভান রাজপুত্র তাই একাই গেল। বড় দুই ভাই গেল গাড়ি হাঁকিয়ে, বউ ঝাঁকিয়ে, কত বেশ, কত ভূষা, গালে রং, চোখে কাজল। সবাই ছোট রাজপুত্রকে নিয়ে হাসাহাসি করতে লাগলো। সে কি, তোর বউকে আনলি না যে? একটা রুমালে করেও তো আনতে পারতি। সত্যি রূপসীকে জোটালি কোথা থেকে? সে কি, তোর বউকে আনলি না যে? একটা রুমালে করেও তো আনতে পারতি। সত্যি রূপসীকে জোটালি কোথা থেকে? কোন খালবিল তল্লাশ করে? 3 ছেলে নিয়ে, ছেলের বউ নিয়ে, অতিথি অভ্যাগত নিয়ে রাজা সাহেব বসল জাজিম ঢাকা ওক কাঠের টেবিলে। ভোজ শুরু হবে। হঠাৎ শুরু হলো খটখট দুমদাম আওয়াজ।
সে আওয়াজে সারা রাজপুরী কেঁপে উঠল থরথরিয়ে। অতিথিরা ভয়ে লাফিয়ে উঠল। কিন্তু ইভান রাজপুত্র বলল, অতিথি সজ্জন ভয় নেই, ও আমার ব্যাঙ বউ, এলো কৌটোয় চড়ে। 6টা সাদা ঘোড়ার টানা সোনামরা এক ঝুড়ি গাড়ি এসে থামল রাজপুরীর অলিন্দের কাছে। গাড়ি থেকে নেমে এলো জাদুকরি ভাসিলিসা। আকাশে নীল পোশাকে তার ঝলমলে তারা, মাথায় জলঝলে বাঁকা চাঁদ। সে কি রূপ! জানার নয়, বোঝার নয়, রূপকথাতেই পরিচয়। ভাসিলিসা ইভান রাজপুত্রের হাত ধরে নিয়ে গেল জাজিম ঢাকা ওটকাঠের টেবিলে। শুরু হলো পানভোজন, ফুর্তি। জাদুকরি ভাসিলিসা করল কি, গেলাস থেকে পান করে বাকিটুকু ঢেলে দিল বাহাতার মধ্যে। মরালির মাংস কামড়ে খেয়ে হাড়গুলো রেখে দিল ডান হাতার মধ্যে। দেখা দেখি বড় বউ দুজনও তাই করল। খাওয়া হলো, দাওয়া হলো, শুরু হলো নাচ। জাদুকরি ভাসিলিসা ইভান রাজপুত্রের হাত ধরে এগিয়ে গেল। তালে তালে নাচে, ঘুরে ঘুরে নাচে। সবাই একেবারে অবাক। নাচতে নাচতে বাহাত দোলালো ভাসিলিসা, আর হয়ে গেল একটা হ্রদ। ডান হাত দোলালো, অমনি সাদা সাদা মরালি জেগে উঠল। রাজা আর অতিথি অভ্যাগতেরা সবাই বিস্ময়ে হতবাক। তারপর অন্য বউরাও নাচতে উঠল। ওরাও এক হাত দোলালো। অতিথিদের গা ভিজল শুধু। অন্য হাত দোলালো, ছড়িয়ে পড়ল শুধু হাড়। একটা হাড় গিয়ে লাগলো একেবারে রাজার চোখে। রাজা ভয়ানক রেগে গিয়ে তক্ষুনি 2 বউকে বের করে দিল। ইতিমধ্যে ইভান রাজপুত্র করেছে কি, লুকিয়ে লুকিয়ে দৌড়ে বাড়ি গিয়ে ব্যাঙের চামড়াটা ছুঁড়ে সোজা একেবারে উনুনে। জাদুকরি ভাসিলিসা বাড়ি এসে ব্যাঙের চামড়া আর খুঁজে পায় না। মনের দুঃখে একটা বেঞ্চে বসে ভাসিলিসা রাজপুত্রকে বলল, এ কী করলে রাজপুত্র? আর যদি 3 দিন অপেক্ষা করতে তবে আমি চিরদিনের মতো তোমার হয়ে যেতাম। কিন্তু এখন বিদায়। 7 সমুদ্র আর তেপান্তরের মাঠ পেরিয়ে যেখানে পিশাচ রাজা থাকে সেখানে আমার খোঁজ করো। এই বলে জাদুকরি ভাসিলিসা একটা ধূসর রঙের কোকিল হয়ে উড়ে গেল জানালা দিয়ে। রাজপুত্র কাঁদে কাঁদে। তারপর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে সালাম করে চলে গেল যেদিকে 2 চোখ যায়। জাদুকরি ভাসিলিসাকে খুঁজে বের করবে। গেল অনেক দূর, নাকি অল্প দূর, অনেক দূর নাকি অল্প দিন, কে জানে। বুটের গোড়ালি ক্ষয়ে গেল, জামার কোনোই ছিঁড়ে গেল, টুপি হলো ফাড়া ফাড়া। যেতে যেতে এক থুরথুরে খুদে বুড়োর সঙ্গে দেখা। কুশল হোক কুমার, কিসের খোঁজে নেমেছ? কোন পথে চলেছ? রাজপুত্র বুড়োকে তার বিপদের কথা খুলে বলল। খুদে বুড়ো বলল, নয়, ওটা তোমার খোলারও নয়। জাদুকরি ভাসিলিসা তার বাবার চেয়েও বেশি জাদুজ্ঞান নিয়ে জন্মেছিল। তাই ওর বাবা সাপ দিয়ে 3 বছরের জন্য ওকে ব্যাঙ করে দিয়েছিলেন। যাক, এখন তো আর কোনো উপায় নেই। এই সুতোর গুটি নাও, এটা যেদিকে গড়াবে সেদিকে যেও, ভয় পেও না। ইভান রাজপুত্র বুড়োকে ধন্যবাদ দিয়ে সুতোর গুটির পিছন পিছন চলল। সুতোর গুটি আগে আগে গড়িয়ে চলে, আর রাজপুত্র পেছন পেছন যায়। একদিন এক ফাঁকা মাঠে ভালুকের সঙ্গে দেখা। রাজপুত্র লক্ষ্য স্থির করে মারতে যাবে। হঠাৎ মানুষের গলায় কথা কয়ে উঠল ভালুক, মেরো না রাজপুত্র, কোনোদিন হয়তো আমি তোমার কাজে লাগতে পারি। রাজপুত্র ভালুককে আর মারল না, এগিয়ে চলল। হঠাৎ দেখে একটা হাঁস মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে। রাজপুত্র লক্ষ্য স্থির করতেই হাঁসটা মানুষের গলায় বলে উঠল, মেরো না রাজপুত্র, কোনোদিন হয়তো আমি তোমার কাজে লাগতে পারি। রাজপুত্র হাঁসটাকে ছেড়ে দিয়ে এগিয়ে চলল। হঠাৎ একটা খরগোশ দৌড়ে বেরিয়ে এলো। রাজপুত্র তীর ধনুক তুলে মারতে যাবে। খরগোশটা মানুষের মতো গলায় বলে উঠল, মেরো না রাজপুত্র, কোনোদিন হয়তো আমি তোমার কাজে লাগতে পারি।
রাজপুত্র খরগোশটাকে আর মারল না, এগিয়ে চলল। হাঁটতে হাঁটতে দেখে কি নীল সমুদ্রের ধারে একটা পাইক মাছ ডাঙার বালিতে পড়ে খাবি খাচ্ছে। ইভান রাজপুত্র, দয়া করো আমায়, নীল সমুদ্রে ছেড়ে দাও। রাজপুত্র পাইক মাছটা জলে ছেড়ে দিয়ে সমুদ্রের তীর ধরে হাঁটতে লাগলো। কতদিন কে জানে। সুতোর গুটি গড়াতে গড়াতে এলো এক বনের কাছে। সেখানে রাজপুত্র দেখে মুরগির পায়ের ওপর একটা কুঁড়েঘর ক্রমাগত ঘুরে চলেছে। কুঁড়েঘর, ও কুঁড়েঘর, বনের দিকে পিঠ ফিরিয়ে আমার দিকে মুখ করে দাঁড়াও। কুঁড়েঘরটা বনের দিকে পিঠ রেখে রাজপুত্রের দিকে মুখ করে দাঁড়ালো। রাজপুত্র ঘরে ঢুকে দেখে চিমনির কাছে নথাক ইটের ওপর শুয়ে আছে বাবা ইয়াগা ডাইনি। তার খ্যাংরা কেঠো পা, হাত নেমেছে হেতা, নাক উঠেছে হোতা। রাজপুত্রকে দেখে ডাইনিটা বলে উঠল, আমার কাছে কেন আগমন সজ্জন কুমার? কাজ কি আছে করার, নাকি কাজের ভয়ে ফেরার? ওরে পাজি বুড়ি থুবড়ি, আগে খাওয়া দে, দাওয়া দে, গোসলের জন্য জল দে, তারপর জিজ্ঞেস করিস। বাবা ইয়াগা আগে রাজপুত্রকে গরম জলে গোসল করালো, খাওয়ালো দাওয়ালো, বিছানা পেতে শোয়ালো। ইভান রাজপুত্র তখন বাবা ইয়াগাকে বলল যে সে তার বউ জাদুকরি ভাসিলিসাকে খুঁজে বেড়াচ্ছে। ডাইনি বলল, জানি জানি, তোমার বউ এখন পিশাচ রাজার কবলে, ওকে ফিরে পাওয়া বাবু মুশকিল। পিশাচ রাজার সঙ্গে এঁটে ওঠা সহজ না। ওর প্রাণ আছে এক সূচের ডগায়, সূচ আছে এক ডিমের ভেতর, ডিম আছে এই হাঁসের পেটে, হাঁস আছে এই খরগোশের পেটে, খরগোশ আছে এক পাথরের সিন্দুকে, সিন্দুক আছে এক লম্বা ওক গাছের মাথায়, আর এ গাছটা পিশাচ রাজার চোখের মণি, কড়া পাহারা সেখানে। রাজপুত্র রাতটা বাবা ইয়াগার বাড়িতেই কাটালো। পরদিন সকালে বুড়ি তাকে সেই লম্বা ওক গাছে যাবার পথটা দেখিয়ে দিল। অনেক পথ নাকি অল্প পথ, কতদূর রাজপুত্র গেল কে জানে। দেখে দাঁড়িয়ে আছে এক লম্বা ওক গাছ, শন শন করছে তার পাতা। সেই গাছের মাথায় একটা পাথরের সিন্দুক, কিন্তু তার নাগাল পাওয়া অসম্ভব। হঠাৎ কোথা থেকে সেই ভালুকটা এসে করল কি, শিকড় শুদ্ধে উপড়ে দিল গাছটাকে। সিন্দুকটা দুম করে মাটিতে পড়ে ভেঙে চৌচির। অমনি সিন্দুক থেকে একটা খরগোশ বেরিয়ে যত জোরে পারে দৌড়ে পালাতে গেল, কিন্তু সেই আগের খরগোশটা ওকে তাড়া করে ধরে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল। অমনি খরগোশটার পেট থেকে একটা হাঁস বেরিয়ে সা করে আকাশে উঠে গেল। তখন দেখতে না দেখতে সেই আগের হাঁসটা তাকে ধাওয়া করে ঝাপটা মারতেই ডিম পড়ল। সে ডিম পড়ল নীল সমুদ্রে। রাজপুত্র তখন ভীষণ কাঁদতে লাগলো। সমুদ্র থেকে কি করে এখন ডিম খুঁজে পাবে? হঠাৎ দেখে সেই পাইক মাছটা সাঁতার কেটে পাড়ের দিকে আসছে, মুখে সেই হাঁসের ডিমটা। রাজপুত্র ডিমটা নিয়ে ভেঙে ফেলল, তারপর ভাঙতে লাগলো ছুঁচের ডগা। রাজপুত্র ভাঙে আর উথাল পাথাল করে পিশাচ রাজা, দাপাদাপি করে। কিন্তু যতই করুক পিশাচ রাজা, ছুঁচের ডগাটি ভেঙে ফেলল রাজপুত্র, মরতে হলো তাকে। রাজপুত্র তখন চলল পিশাচের শ্বেতপাথরের পুরীতে। জাদুকরি ভাসিলিসা ছুটে এলো রাজপুত্রের কাছে, চুমো খেলো তার মধু ঢালা মুখে। তারপর ভাসিলিসা আর রাজপুত্র দুজনে নিজেদের দেশে ফিরে এলো। সেখানে তারা অনেক বুড়ো বয়স অবধি সুখে স্বাচ্ছন্দ্যে ঘরকন্যা করতে লাগলো। এইরকম নিত্য নতুন গল্প পেতে বাংলা কার্টুন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করুন আর লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথেই থাকুন।